দায়সারা কাজ, খামখেয়ালি হাসপাতাল, দুর্ভোগ এক অসুস্থ নাবালকের। ফের বিতর্কে শহর কলকাতার এক বেসরকারি হাসপাতাল। পরিবার সূত্রে খবর, ডায়রিয়া সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর 8-এর নাবালককে। চিকিৎসা হয়েছে, কিন্তু ডিসচার্জ সামারিতে হাসপাতালের আরএমও ডায়রিয়ার সঙ্গে অটিজমের উল্লেখ করায় বেঁকে বসেছে মেডিক্লেম সংস্থা। অস্বীকার করছে টাকা দিতে, কারণ অটিজমের জন্য টাকা বরাদ্দ করে না কোনো মেডিক্লেম কোম্পানি। 25 তারিখ নাগাদ ওকে ডিসচার্জ করে যান ডাক্তার, বলে এখন পুরোপুরি ফিট আছে, ও বাড়ি যাবে। তারপর আমরা ক্লেমে যত রকম ডকুমেন্ট সাবমিট করি সব, তারপর হঠাৎ আমাদের কাছে মেল আসে যে আপনাদের ক্লেমটা দেওয়া হবে না। তো আমরা জানতে চাই কেন, কোয়ারিজ করতে বলে যে আপনাদের ডক্টর পেনে ডিসচার্জ সামারিতে পেনে কোনো এক আরএমও লিখে দিয়েছেন যে আমার বাচ্চা নাকি অটিজমের সমস্যা আছে, কিন্তু আমার বাচ্চার অ্যাজ সাচ কোনো অটিজমের সমস্যা নেই। ওই চিকিৎসকের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু বাচ্চাটির ডিলে স্পিচের সমস্যা রয়েছে, ফলে চিকিৎসা পরিভাষায় এই ধরনের বাচ্চাদের অটিজমে আক্রান্ত বলাই যায়, এবং সেই জন্যই আরএমওর তরফ থেকে যে ডিসচার্জ সামারি বা মেডিক্লেমের কাছে যে তথ্য প্রদান করতে হয় সেখানে এই অটিস্টিক লেখাটা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু পরিবারের সদস্যরা বলছেন যে যেহেতু তারা সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ্যে এনেছেন, থানায় অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন, ফলে তার জন্য ক্রমাগত তাদের কাছে হুমকি ফোন আসছে। পরিবারের দাবি হাসপাতালের ভুলে এই দুর্ভোগ। তবে পরিবারের চাপে পড়ে ভুল স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানায়নি মেডিক্লেম কর্তৃপক্ষকে। এখন হাসপাতালের 4 দিনের বিলের 90,000 টাকা কিভাবে মেটাবেন দিশেহারা পরিবার। তো তার জন্য আমরা যখন উডল্যান্ডস কর্তৃপক্ষকে কোয়ারিজ করি, নানান রকম তর্ক বিতর্ক হয়, তখন ওরা আমাদের কাছে অ্যাপোলজি চায়, কিন্তু স্টিল নাও আমার ক্লেম আসেনি। ক্লেম বারবার রিজেক্টেড হচ্ছে এবং আমার বাচ্চাটা 2 দিন যাবৎ উডল্যান্ডসে পড়ে রয়েছে উইদাউট ট্রিটমেন্ট। কিন্তু আধুনিক চিকিৎসার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় যে হাসপাতালে চিকিৎসা করাতে আসা, সেখানেই এমন বিপত্তি কি সত্যিই কাম্য? একটা ছোট্ট ভুলের জন্য ডিসচার্জের পরেও 2 দিন বিনা চিকিৎসায় হাসপাতালেই থাকতে হলো নাবালককে। যদিও এই ঘটনায় হাসপাতালের কোনো ভুল নেই, ওই নাবালক অটিজম আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হয়েছিল ডায়রিয়ার কারণে। সেক্ষেত্রে মেডিক্লেম ইচ্ছাকৃত টাকা আটকে রেখেছে দাবি চিকিৎসক শান্তনু রায়। আর আমরা জানতো না যে অটিজম লিখলে পাওয়া যাবে না মেডিক্লেমটা, কিন্তু সেটাতে তো মেডিক্লেম আটকানো কোনো জায়গায় আমি সেটা বুঝতে পারছি কেন। অটিজম তো একটা মানে কনজেনিটাল কোনো অসুখ নয়। এবার সেটা মেডিকেল কোম্পানি বদমাইশি, এটা মেডিকেল কোম্পানি বদমাইশি যে অটিজম লেখা হচ্ছে বলে দিচ্ছে না। কথা বলতে সমস্যা হয় নাবালকের, যে সমস্যাকে হাসপাতালে অটিজম বলে দাগিয়ে দেওয়া হলো কোনো পর্যবেক্ষণ ছাড়াই, যার জেরে বলা যায় বিভ্রান্ত মেডিক্লেম সংস্থা। প্রতিবাদ করায় আবার জুটেছে নাকি হুমকিও। এই ছবি শহর কলকাতায় স্বনামধন্য কোনো বেসরকারি হাসপাতালে শোভা পায়। আপাতত পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত পরিবারের। আইনের হস্তক্ষেপে কি এই জটিলতা কাটবে, এখন সেটাই দেখার। তাদের দাবি হাসপাতালের ভুলেই তাদের 8 বছরের খুদে আপাততভাবে হাসপাতালে বন্দি অবস্থাতে রয়েছে এক প্রকার। তারা আশা রাখছেন পুলিশের কাছে অভিযোগ জানালে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।